শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানের সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদয়পুর টেপানিয়া পূর্বপাড়ার জামে মসজিদে এক জমজমাট ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হয়। এই ওয়াজ মাহফিল উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং উদয়পুরের প্রাক্তন মহকুমা শাসক তথা বর্তমান মাইনরিটি ওয়েলফেয়ার ডিরেক্টর মুসলিম উদ্দিন আহমেদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে। শনিবার রাত ৮টার সময় এই নজর কাড়া অনুষ্ঠানটি টেপানিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই মাহফিলকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই দিন বহিরাজ্য থেকে আগত ইসলামিক বক্তারা অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আলোচনা করেন। এরপর মাহফিলের প্রধান অতিথি মুসলিম উদ্দিন আহমেদ তার বক্তব্য রাখতে গিয়ে মাহফিল অনুষ্ঠানে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড দেখে খুশি হন। তিনি ধন্যবাদ জানান জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরসাব মিয়া এবং মাহফিল পরিচালন কমিটিকে। মাহফিল অনুষ্ঠানে সচরাচর এই ধরনের সামাজিক কর্মকাণ্ড খুব একটা বেশি দেখা যায় না। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরসাব মিয়া ওরফে জালাল মিয়া তার নিজের উদ্যোগে এলাকার অনেক গরিব মানুষের হাতে লুঙ্গি এবং শাড়ি তুলে দেন। এইগুলি হাতে পেয়ে খুবই খুশি সাধারণ মানুষ। এছাড়া জালাল মিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি মুসলিম উদ্দিন আহমেদকে তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্বোধিত করেন। জালাল মিয়া জানান জাতপাতের ঊর্ধ্বে দাঁড়িয়ে তিনি সকল ধর্মের পাশে থেকে এই ধরনের সামাজিক কাজকর্ম করতে চান। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, শালগড়া পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস সরকার, বিশিষ্ট সমাজসেবী রেজাউল সরকার সহ আরও অনেকে। এদিন ওয়াজ মাহফিল উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে পাশে একটি মেলা অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় জমান এই ওয়াজ মাহফিলে। মেধা আছে এখানে। এক্ষুনি দেখে এলাম মাস্টারবাবুর বাড়িতে দুই ছেলে, এক ছেলে মেয়ে এবং মেয়ের জামাই দুজনই পিএইচডি করছেন, অনেক পরিশ্রমের কাজ করছেন। ওনার মিসেস বলছিলেন এদের খাওয়ার সময় নেই, অথচ আমরা এই জায়গাটায় যাই না। আমি কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলাম, দেখেছি ওল্ড রাজেন্দ্রনগরে কত কোচিং সেন্টার আছে, হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, আইএস হয়ে যাচ্ছে। কেরলের একটা ছেলে আমাদের এখানে এখন এডিএম ধলাই ব্যাঙ্গালোরের, সে বলছে স্যার আপনাদের এখানে মানুষ প্রচন্ড ভীতু, আইএস আইপিএস নাম শুনলেই, ইউপিএসসি নাম শুনলেই মানুষ অর্ধেক দুর্বল হয়ে যায়, এই লাইনে পড়াশোনাই করতে চায় না। যার ফলে হয় না আপনাদের আমাদের এদিকে খুব কম, যদি জানি কিছু ছেলে মেয়ে বেড়ে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে এটা করুন। আরেকটা জিনিস যেটা দরকার, দেখুন আমরা তো বেশি দিন বাঁচি না। মানুষ আজকে আমাদের প্রধান সাহেবের বাবা 93 বছর বেঁচে ছিলেন, ওনার জন্য বেহেশত বা স্বর্গ নসিব করুন ভগবান বাল্লা, যেটাই করে আমরা দোয়া করব, ঠিক না? কিন্তু আমাদের কি এত বয়স হবে? হবে না, আমাদের এত বয়স পাওয়ার সুযোগ নেই। কিন্তু এই কম সময়ের মধ্যে যদি মানুষের জন্য কিছু করতে হয়, তাহলে পরে এই প্রশাসনিক পদগুলি আমাদের দখল করা